যখন লিখিত অভিযোগের অপেক্ষা থাকবেন তখন কম্পিটিশন হবে যে কার আগে কত বেশি লঙ্ঘন করতে পারে, সেই কম্পিটিশনে চলে যাবে। নির্বাচন কমিশনের দায়িত্ব এটা না। নির্বাচন কমিশনকে অনলাইনে ইমেল করতে জানানো যায়, অনলাইনে জানার সাথে লিখিত হয় না। ওনার অফিসে গিয়ে কাগজে জানাইতে হবে, জানানোর পর উনি ব্যবস্থা নেবেন। এরকম হলে কয়দিন পর দেখবেন কার আগে কে কত বেশি লঙ্ঘন হবে সেই কম্পিটিশন শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের ব্যর্থতা। ওনাদের দায়িত্ব হচ্ছে আমরা যদি নাও জানাই, ওনাদের কনসার্নে কোথাও যদি পড়ে, কোথাও যদি চোখে পড়ে, মিডিয়া ওনাদেরকে ইনফর্ম করে তাদের ব্যবস্থা নেওয়া। মিডিয়া সাংবাদিকরা বারবার জানাচ্ছে, তাও ওনারা ব্যবস্থা নিচ্ছে না। আমরা ওনার অফিসে গিয়ে লিখিত অভিযোগ দেবো, সে ব্যবস্থা আমরা কিছু কিছু লিখিত অভিযোগ জানিয়েছি, সেটিও ব্যবস্থা নিয়েছে প্রায় 24 ঘন্টা পর, 48 ঘন্টা পরে ব্যবস্থা নিয়েছে। এই ধীরগতির অবস্থার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি এটা একপাক্ষিক আচরণ। এটা স্পষ্টত আমরা বলেছিলাম হলে রাজনৈতিক রূপরেখা কেমন হবে এটা নিয়ে ইউনিভার্সিটি প্রশাসন বারবার মিটিং করেছিল। আমাদের স্পষ্টত প্রস্তাবনা ছিল আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন সবগুলো মিলে যদি একটা রূপরেখা দিই, সেটা সবার প্রতিনিধিত্বশীল রূপরেখা হবে না। কারণ আমরা সবগুলো ছাত্র সংগঠন মিলে সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি না, কারণ সব শিক্ষার্থী রাজনৈতিক সংগঠন করে না। একটা বড় সংখ্যক শিক্ষার্থী আছে কোনো সংগঠনই করে না। সুতরাং রাজনৈতিক রূপরেখা কেমন হবে এটার জন্য একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করে একাডেমিক ইমেলে সবাইকে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলেছিলাম যে হলে কমিটি থাকবে না, ইয়েস নো, সমাবেশ করতে পারবে কিনা, ইয়েস নো, এরকম নানান রূপরেখার কোয়েশ্চেন ইয়েস নো বা অপশন দিয়ে সবার ইমেলে পাঠিয়ে দেওয়া। সেই ইমেলে ফিডব্যাক আসলে সর্বোচ্চ 1 দিন লাগে আসতে, ইমেল করতে হয়তো 5 মিনিট লাগে ওয়েবসাইট থেকে সবাইকে ইমেল করা। এবং সেই ইমেলটা ফিডব্যাক আসার পরে অটো ক্যালকুলেট হতে বেশিক্ষণ লাগে না, এটা অটো ক্যালকুলেট হয়ে যায়। সেই ফিডব্যাকের বেসিসে বলছিলাম 1-2 দিনের মধ্যে যাতে একটা রূপরেখা দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা রূপরেখা দেয় না, বরং হলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা দিয়ে একটা কোস্টেটাস অবস্থার মধ্যে রেখে গেছে। সেজন্য আমরা হল কমিটির দিকেও যেতে পারি নাই, রূপরেখা কী হবে সেটাও জানি না, কাজ কী হবে সেটাও জানি না। এই যে দুদুল্যমান অবস্থা, সুতরাং শিক্ষার্থীদের পালসের বিপরীতে গিয়ে আমরা দুঃসাহস দেখাই নাই যে হচ্ছে আমরা হলে মানে নিজের মতো করে দেখাবো যে হ্যাঁ আমাদের কমিটি থাকবে, হ্যাঁ আমাদের ওইটা থাকবে। এই ধরনের দুঃসাহস না দেখে আমরা বলছি আমাদের প্রার্থীরা ব্যক্তিগত জায়গা থেকে দাঁড়াবে, তাদেরকে কোঅপারেট করবো, তাদের যদি ম্যান্ডেট থাকে, শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা থাকে, তারা জিতে আসবেন। আমরা এই জন্য প্যানেলে যাই না। যদি ইউনিভার্সিটি প্রশাসন সুন্দর একটা রূপরেখা দিতে পারতো, সেই রূপরেখা মেনে যেভাবে অংশগ্রহণ করার কথা সেভাবে আমরা অংশগ্রহণ করতাম। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যিনি যেটা লঙ্ঘন করেছে সেটা বলেছে। এর আগে কালার প্রিন্ট ছিল আমাদের, তানভীর হামিমের ছিল, আরো কয়েকজনের ছিল, যে কালার প্রিন্টের পোস্টার, আমরা এটা বলেছি। স্লোগানের ব্যাপারে তানভীর হামিমের ব্যাপারে অভিযোগ আসছে। আজকে দেখলাম হচ্ছে রিডিং রুমে আমাদের বিপি প্রার্থী যিনি আবিদ ভাই, তিনি রিডিং রুমে গিয়ে প্রচারণা করছেন, সবার সাথে কথা বলছেন। তো এই জায়গাগুলো হচ্ছে হয় সবার জন্য মুক্ত করে দেন। মানে আমি স্পষ্টত আবিদ ভাই কিংবা হামিমের প্রতি আমার কনসার্ন না যে উনি এটা কেন করছেন, কনসার্নটা এই জায়গা থেকে না। আপনি হয় সবাইকে ওপেন করে দেন, অথবা কাউকে আটকায় না, মানে অথবা সবাইকে লিমিট করে দেন, যে কোনো একটা। আপনি লিমিট করে দেবেন, সে আপনার আইনের প্রতি শ্রদ্ধা জানাবে, সবাই 1-2 জন এটা ব্রেক করবে, সেটার কোনো ব্যবস্থা নেবেন না। তো বাকিদের শ্রদ্ধার মূল্য কি, বাকিদের বিধিমালা ফলো করার মূল্য কি? সেই মূল্য যখন দেবেন না, বিধিমালা ফলো না করার একটা কম্পিটিশন স্টার্ট হবে। এই জায়গায় কনসার্ন ওই ব্যক্তি আবিদ কিংবা ব্যক্তি হামিমের প্রতি আমার কনসার্ন। আমার কনসার্ন হচ্ছে বিধিমালা ফলো যারা করছে তাদের প্রতি আপনাদের যে রেসপেক্ট নাই, আপনাদের যে আলাদা যারা ফলো করছে না তাদের প্রতি যে কোনো ধরনের ব্যবস্থাপনা নাই, এটার বিপরীতে আমরা যদি এটার অসম কম্পিটিশন শুরু হয়ে যায় বিধিমালা লঙ্ঘনে, তখন তো আপনারা ঠিক রাখতে পারবেন না। এই কনসার্নের জায়গা থেকে আমরা তাদের কাছে মানে আমি স্পষ্টত মানে আমাদের খেয়াল করে দেখবেন, আমাদের বেশ কয়েকজন প্রার্থীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠনের বিভিন্ন কর্মী তারা আজে বাজে অশ্লীল ভিডিও এডিট করে আমাদের একজন নারী প্রার্থীর ব্যাপারে প্রচার করছে। আমরা সুস্পষ্ট জানিয়েছি যে অমুক ব্যক্তি আপনার তমুক সংগঠন করে আমাদের অমুক প্রার্থীকে নিয়ে অশ্লীল ভিডিও প্রচার করছে, অমুক প্রার্থীকে নিয়ে আজে বাজে ভিডিও এডিট করছে। ব্যক্তি সাদিক কায়েমকে নিয়ে তাদের যে পরিমাণ অ্যাক্টিভিস্ট তাদের ভিডিও এডিট করে প্রচার করছে। আমাদের দিক থেকে কোনো শিক্ষার্থী, কোনো অ্যাক্টিভিস্ট কেউ ধরনের প্রচারণা জড়িত হয় না। যদি আমাদের থাকে আপনারা জানাবেন, আমরা সেই ব্যবস্থা নেব। আমরা এই জায়গায় খুবই ক্লিয়ার, আমরা খুবই অনেস্ট থাকতে চাই। আমাদের চোখে পড়লে আমরা এটা ব্যবস্থা নেব। আমাদের সাংগঠনিক কেউ যদি জড়িত থাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। কিন্তু আপনারা সিন্ডিকেটেডলি সাংগঠনিক পেজ থেকে, দলীয় পেজ থেকে এবং আপনাদের যারা অ্যাক্টিভিস্ট, যারা দলের প্রচারণা করে, তারা দায়িত্বশীল পর্যায় থেকে পডকাস্ট ভিডিও করা, ভিডিও এডিট করা, অশ্লীল ভিডিও, বাজে ভিডিও বানানো, এগুলো প্রচার করা এবং তাদেরকে পারিবারিক এবং সামগ্রিকভাবে চাপে রাখা, এইসব মানে বাজে বাজে জিনিস ছড়িয়ে, এটা খুবই হতাশাজনক। এবং অন্তত যে শক্তি জুলাইয়ে একত্রিত হয়ে জুলাই ঘটিয়েছে, যে শক্তি অ্যান্টি ফ্যাসিস্ট এবং অ্যান্টি আওয়ামী লীগ রুলে দীর্ঘ 15 বছর লড়াই করতে, সেই শক্তির মধ্যে বাজে কম্পিটিশন থাকবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব বাজেভাবে নেবে এবং এটার ইম্প্যাক্ট আপনারা 9 সেপ্টেম্বর দেখবেন। থ্যাংক ইউ।